আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখতে সময়ের সাথে কিন্তু এখন বিউপি অ্যাডমিশন টেস্টও তোমাদের দরজায় করা নাড়ছে। এখন শেষ মুহূর্তে তোমরা কি পড়বে, কি রিভিশন দিবে এই টপিকগুলো নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ছিল যে ভাইয়া শেষ মুহূর্তে একটা রিভিশনের জন্য একটা সাজেশন দেন। দেখো, আমি বলছি আজকে আমি যা কথা বলবো যারা এতদিন পড়াশোনা করেছো ঠিক তাদের জন্য। যারা পড়াশোনা করোনি এতদিন, যারা বিউপি নিয়ে আইডিয়া নাই, তারা ভিডিওটা দেখে খুব একটা উপকৃত হবে বলে আমি মনে করি না। কিন্তু তোমাদের যদি অন্যান্য অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নেওয়া থাকে ভালো করে, তাহলে এই শেষ সময় তুমি এই বিষয়গুলো দেখতে পারো। আর যারা বিউপির জন্য প্রস্তুতি নিয়েছো তারা তো অবশ্যই তুমি এই টপিকস গুলো একটু ভালো করে দেখে নিতে পারো। তাহলে হতে পারে তোমার এফএডব্লিউএস এবং এফট্রিপল এস এ তুমি এই টপিকের আন্ডারে এই শর্ট টাইমে একটা ভালো রিভিশন দিতে পারবে এবং পরীক্ষায় একটা ভালো প্রস্তুতি নিয়ে বসতে পারবে। তো দেখা যাক আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আজকে আমরা ৩টি সাবজেক্ট নিয়ে কথা বলবো। এফএডব্লিউএস এবং এফট্রিপল এস এ তোমরা জানো ১০০ মার্কের এমসিকিউ হয় এবং যেখানে বাংলা ২০ মার্ক, ইংরেজি এবং জিকে ৪০ করে, অর্থাৎ টোটাল ১০০ মার্কের একটা এক্সাম হয়। তো আজকে আমি ফার্স্টে কথা বলবো যে বিউপি অ্যাডমিশন টেস্টে তোমার এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্রায় রিপিট হয়ে থাকে। সো যারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করেছো বা কোশ্চেন ব্যাংক থেকে পড়াশোনা করেছো, তাদের কিন্তু যদি দেখে থাকো যে প্রশ্নগুলো তুমি ভুল করতে বা তুমি পারতে না, তুমি কাইন্ডলি ওই প্রশ্নগুলো আবার দেখো। আর যদি আগে প্র্যাকটিস করে না থাকো তাহলে একবার চোখ বুলিয়ে নাও, তোমার অ্যাটলিস্ট লাস্ট ২ বছরের কোশ্চেনগুলো একটু দেখো কিভাবে কোশ্চেন আসে, তাহলে তুমি কিন্তু ওখান থেকে একটু আইডিয়া পাবে। বিশেষ করে বাংলাতে একটু মোটামুটি কিন্তু ভালোই রিপিট হয়। অপরদিকে তোমার বাংলা ১ম পত্র থেকে তোমরা জানো প্রায় ৭ থেকে ৮ টা প্রশ্ন আসবে এবং ২য় পত্র থেকেও প্রায় ৭ থেকে ৮ টা প্রশ্ন আসবে এবং বিরোচন থেকে ৪ থেকে ৫ টা প্রশ্ন, এরকম ভাই টোটাল ২০ টা প্রশ্ন কিন্তু হয়ে থাকবে। এবং একই সাথে অনেক পরীক্ষায় দেখা যায় ইংলিশ টেক্সট বুক থেকে কোশ্চেন হয় না, বাট বিউপিতে কিন্তু ইংলিশ টেক্সট বুক থেকে ২ থেকে ৩ টা কোশ্চেন প্রায় হয়ে থাকে। এখন ভাইয়া ইংলিশ টেক্সট বুকে আসলে কি ধরনের কোশ্চেন হয়? ইংলিশ টেক্সট বুক থেকে তোমাকে প্রথমত দেখতে হবে তোমার কি গল্প আছে, কি কবিতা আছে। এখন যে পোয়েম গুলা আছে সেখানে পোয়েটের নামগুলা কি? পোয়েট কোন কবিতা কোন পোয়েট লিখেছে এই জিনিসটা একটু তোমাকে দেখতে হবে। তারপর যে ইনফরমেশন কিছু থাকে, যেমন আমাদের সময় একটা গল্প ছিল যেখানে পান্ডাকে নিয়ে কথা ছিল এবং বলা হয়েছে যে পান্ডা আসলে কত কেজি বাঁশ খায়? অর্থাৎ এরকম একটা কোশ্চেন এসেছিল এবং এর আগে ২০২২ সালে একটা কোশ্চেন এসেছিল যে জেরি আসলে অরফানেজে কতদিন ছিল। তো অর্থাৎ এরকম ইনফরমেটিভ কিছু তোমাদের যে ইনফরমেশন গুলো আছে বিভিন্ন প্যাসেজে বা কিংবা অনেক পোয়েমে আছে, এই জিনিসগুলো একটু দেখবে, তাহলে সেখান থেকে তোমরা একটা আইডিয়া পাবে এবং সেখান থেকেও কিন্তু তোমরা ইংরেজি টেক্সট বুকের জন্য একটা ভালো প্রিপারেশন তোমরা নিতে পারবে। অপরদিকে ইংলিশ লিটারেচার থেকেও কোশ্চেন হয়ে থাকে, বিশেষ করে এফএ, ডাবল এস, ট্রিপল এস দুটোতেই। এবং এখানেও তোমাদের কি পড়তে হবে শেষ মুহূর্তে সেগুলো নিয়ে কথা বলব। আর ভোকাবুলারি ছাড়া তো বিউপিতে এক্সাম দেওয়াটা আসলেই ঠিক না। সো ভোকাবুলারি একটা প্রিপারেশন ভালোভাবেই তোমাকে রাখতে হবে। এখন ভোকাবুলারির আন্ডারে তোমাকে অবশ্যই সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, তারপর আর ধরনের স্পেলিং আছে। সো এই বিষয়গুলো একটু এনালাইসিস করতে হবে। এখন আমরা একটু ডিটেইলসে দেখি আসলে বাংলার মধ্যে কি টপিকস থেকে কোশ্চেন আসবে। বাংলার থেকে সবচেয়ে বেশি আমার কাছে যেটা ইম্পোর্টেন্ট মনে হয় সেটা হচ্ছে লেখক পরিচিতি। বিউপিতে প্রতি বছর লেখক পরিচিতি থেকে ২ থেকে ৩ টা কোশ্চেন আসে। ২ থেকে ৩ টা। সো তুমি যদি ভেবে থাকো যে তুমি বিউপিতে আ লেখক পরিচিতি পড়বে না, তাহলে কিন্তু তুমি বোকার স্বর্গে বাস করছো। সো শেষ মুহূর্তে তোমার ফুল সিলেবাসের অন্তর্ভুক্ত যেই কবিতা বা যে গল্পগুলো রয়েছে অবশ্যই সেটার লেখক পরিচিতি পড়বে। এখন লেখক পরিচিতি কিভাবে কোশ্চেন আসে? প্রথমত আসে যে উনি কত সালে কি পুরস্কার পেয়েছে বা উনি কত সালে মৃত্যুবরণ করেছেন, জন্মগ্রহণ করেছেন বা কোন জেলায় জন্মগ্রহণ করেছেন, উনার কোনো সংবাদপত্র যদি উনি সম্পাদিত করে থাকেন তাহলে সেটার নাম কি? বা উনার ১ম উপন্যাসের নাম কি? বা এই গ্রন্থটা আসলে কি উপন্যাস না নাটক? সো এই ধরনের জিনিসগুলো একটু পড়তে হবে। সো একটু ভালো করে ঠান্ডা মাথায় একটু লেখক পরিচিতিগুলো পড়লে তুমি অবশ্যই প্রশ্ন কমন পাবা। অপরদিকে গদ্য-পদ্য থেকে কোয়েশ্চেন আসে যেটা কিনা পাঠ পরিচিতিটা যদি তুমি পড়ো অথবা বোঝার চেষ্টা করো যে আসলে কে বুঝিয়েছে এবং কি ধরনের কথা বলেছে। এমন অনেক সময় আসে যে একটা লাইন দিয়ে বলে যে আসলে সে এখানে কোন জিনিসটাকে বুঝিয়েছে বা কোন বিষয়কে ইঙ্গিত করেছে। সো এরকম অনেক ধরনের প্রশ্ন এসে থাকে এবং অলসো তোমাকে শব্দার্থ এবং টিকা পড়তে হবে। অর্থাৎ যে ধরনের শব্দার্থগুলো রয়েছে, শব্দার্থ এবং টিকা। তুমি বলতে পারো যে ভাইয়া সবই তো বলছেন পড়তে হবে। এখন কোনটা বাদে কি পড়ব? এটা আসলে এখন শেষ মুহূর্তে রিভাইজ দেওয়ার জন্য আমি বলছি যে তুমি অনেক কিছু একসাথে না দেখে তুমি লেখক পরিচিতির এই ইম্পোর্টেন্ট টপিক গুলো দেখবে। তুমি শব্দার্থ, ইম্পোর্টেন্ট কিছু শব্দার্থ আছে তোমার বিভিন্ন ইম্পোর্টেন্ট লেকচারে এবং একই সাথে নাটক উপন্যাস থেকে ২-১ টা কোয়েশ্চেন অবশ্যই
আসে। সো কে কি বুঝিয়েছে, এই উক্তিটি কার ছিল তোমরা জানো, এই টপিকগুলো একটু ভালো করে পড়াশোনা করতে হবে। এবং একই সাথে বিরোচন থেকে তো অবশ্যই তোমার পারিভাষিক শব্দ এত বেশি ইম্পোর্টেন্ট, এই টপিকটা আসলে বলা বাহুল্য। সো প্রিভিয়াস ইয়ারে যে ধরনের কোশ্চেন এসেছে বা অন্যান্য অ্যাডমিশন টেস্টে আসে সেগুলো তুমি একটু এনালাইসিস করতে পারো। একই সাথে বাগধারা, এক কথায় প্রকাশ এবং সমার্থক শব্দ থেকেও অল্প দুই বেশি আসে, বাগধারা থেকেও প্রায় কোশ্চেন এসে থাকে। এখন প্রশ্ন হচ্ছে ভাই দ্বিতীয় পত্রে কি পড়বো? দ্বিতীয় পত্রে হচ্ছে শেষ মুহূর্তে অবশ্যই তোমাকে যেটা পড়তে হবে, বাংলা ব্যাকরণের ইতিহাসটা। বিভিন্ন সময় আসে যে শব্দের যে ইতিহাস, যে ফার্স্ট শব্দ কেমন ছিল, পরে কি হয়েছে, আর্য যুগে কি ছিল, সংস্কৃত যুগে কি ছিল, এরকম অনেক সময় আসে। সো এই জিনিসগুলো একটু ছোট করে অ্যানালাইসিস করবা, অনেক ডিটেলসে ভাষা নিয়ে পড়া দরকার নেই। কিন্তু সমাস, সন্ধি, উপসর্গ, প্রত্যয় এই জিনিসগুলো থেকে কোশ্চেন তো মানে আসবেই, মাস্ট। সো অবশ্যই সমাস কোনটা, কর্মধারয় সমাস কোনটা, তৎপুরুষ সমাস কোনটা, তৎপুরুষ অন্যান্য সমাস আছে, উপমিত সমাস, উপমেয় সমাস, এই জিনিসগুলো একটু পড়বে, যেগুলো একটু কনফিউজিং সেই জিনিসগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করবে। একই সাথে উপসর্গ, নিচের কোনটি কোন উপসর্গ, নিচের কোনটি কি ধরনের শব্দ, বিদেশি, ফার্সি বা হিন্দি নাকি পাকিস্তানি, উর্দু বা অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো একটু দেখতে হবে। এবং একই সাথে তোমাকে বানান দেখতে হবে যে নিচের শুদ্ধ বানান কোনটি রয়েছে। সো যেগুলো একটু কনফিউজিং, তোমরা এইচএসসি তে পড়াশোনা করেছো, সেগুলো একটু অ্যানালাইসিস করলেই হবে, অনেক বেশি সময় দিতে হবে না বানানে, বাট এগুলো একটু হালকা করে অ্যানালাইসিস করে নিবে। পদাশ্রিত নির্দেশক অর্থাৎ নিচের কোনটি অব্যয় পদ, নিচের কোনটি বিশেষ্য পদ, এই জিনিসগুলো একটু এনালাইসিস করবে। এবং একই সাথে প্রত্যয়, দ্বিরুক্তি এবং শব্দ। প্রত্যয়, দ্বিরুক্তিতে যেমন কোশ্চেন আসে যে ভেউ ভেউ করে কাঁদলো। সো ভেউ ভেউ কি ধরনের বিষয় বুঝিয়েছে? সো ভেউ ভেউটা এরকম একটা ইম্পর্টেন্ট টপিক। সো এই ধরনের দ্বিরুক্তি শব্দ কোনটা কি বোঝায়, কি ধরনের অর্থ প্রকাশ করে, এগুলো তোমরা জানো, এগুলো ভালো করে একটু এনালাইসিস করতে হবে। পরবর্তীতে আমরা কথা বলবো ইংলিশ নিয়ে। তোমরা জানো ইংরেজিতে আসলে আলাদা করে 40% এ পাস করতে হয়। অর্থাৎ প্রায় 40%, অর্থাৎ তোমার যে 40 মার্কের এক্সাম, তোমাকে মিনিমাম 16 পেতে হবে। আর ইংরেজিতে অনেকে ফেল করে বলি তারা আসলে বিউপিতে চান্স পায় না। আর যারা ইংরেজিতে একটা ভালো মার্ক ক্যারি করতে পারে, পাস করেও কিছুটা মার্ক এক্সট্রা নিতে পারে, তাদের জন্য বিউপিতে চান্স পাওয়াটা অনেক ইজিয়ার হয়ে যায়। সো বিউপিতে ইংরেজিটার উপর গুরুত্ব দিতে হবে। এখন শেষ সময় ভাই অনেক কিছু তো পড়া যাবে না, তাই আমরা কি করব, আমরা যে স্টার মার্ক যে টপিকগুলো রয়েছে সেগুলো থেকে ভালো করে পড়বো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস গুলো একটু দেখে নিব, রাইট ফর্ম ভার্বের রুলস গুলো দেখে নিব। তারপর হচ্ছে আমাদের নিচে কোনটা কি ধরনের পার্টস স্পিচ, কখন কি বোঝায়, এই জিনিসগুলো তো আমরা সবাই জানি। আমরা কিন্তু পড়াশোনা করেছি। এখন অনেক নতুন করে পড়তে হবে না A to Z। এখন তুমি জাস্ট একটু মানে চিন্তা করবা যে ভাইয়া বলছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেন। তাহলে কি রুলস আছে? আমি চলো তো ১০ টা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্র্যাকটিস করি শেষ মুহূর্তে। এই প্র্যাকটিসটা করবা। তাহলে হবে কি তুমি রুলস গুলো আপনি তোমার মাথায় চলে আসবে। আর যেগুলো একটু ইম্পোর্টেন্ট রুল বা তুমি তোমার পরীক্ষায় যে রুলগুলো থেকে কোশ্চেন ভুল করেছো সেগুলো একটু চেক করে নিবা। একই সাথে জেন্ডার নাম্বার এগুলো একটু কোশ্চেন আছে। সো এগুলো একটু জাস্ট চোখ বুলায় নিতে পারো যে আসলে ফিমেনিন জেন্ডার কোনটা বা ম্যাসকুলিন জেন্ডার কোনটা বা কি ধরনের চেঞ্জেস আসে। পিন পয়েন্ট এরর, সেন্টেন্স কারেকশন তো বুঝতেই পারতেছো যে স্বাভাবিকভাবে তোমার গ্রামার টপিকস থেকে সেখানে আসবে। সেন্টেন্স এগ্রিমেন্ট থেকে কোশ্চেন আসবে, পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। এবং একই সাথে প্যাসেজ, তোমাকে অবশ্যই প্যাসেজটা ভালো করে আয়ত্তে আনতে হবে। প্যাসেজ থেকে কোশ্চেন আসে এবং প্যাসেজ সবসময় চেষ্টা করবো লাস্টে আনসার করার জন্য। এবং একই সাথে তুমি যদি ফার্স্ট পেপারের কথা বলি ভাইয়া, ফার্স্ট পেপারের কথা বলি, একই সাথে তোমার এখানে হচ্ছে ভোকাবুলারি, অ্যানালজি, স্পেলিং, প্রিপোজিশন, ফ্রেজেস এন্ড ইডিয়মস এন্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই টপিকসটা পড়তে হবে। এবং আরেকটা কথা তোমাদের জন্য আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে তোমাকে ইংলিশ ফার্স্ট পেপার তো ভাইয়া অলরেডি ব্রিফ করে দিয়েছি প্রথমেই, যে তোমাকে কি বিষয় পড়তে হবে। অলসো তোমার লিটারেচার থেকে কোশ্চেন আসে। লিটারেচারে তোমরা যে বিষয়টা দেখবা, লিটারেচারে কিন্তু অবশ্যই তোমরা হচ্ছে ধরো আমেরিকান কবি কারা বা ব্রিটিশ কবি কারা, ইন্ডিয়ান কবি কারা, এই জিনিসগুলো একটু ভালো করে ভাইয়ারা দেখে নিবা। তোমার যদি ChatGPT থাকে কিংবা হচ্ছে গুগলে তুমি একটু সার্চ করবা, প্লিজ গিভ ফিউ নেমস অফ দ্য আমেরিকান পোয়েটস। তো এরকম মাঝে মধ্যে কোশ্চেন আসে যে নিচের কে আমেরিকান কবি, বা তোমার EFT বইয়ে বা ইংলিশ ফর টুডে বইয়ে যে কবিদের নাম আছে তারা কে কোথাকার কবি, এই জিনিসগুলো একটু দেখে নিবা। আবার কোন দেশের জাতীয় কবি কে, এই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করে নিবা, তাহলে তোমাদের জন্য অনেক বেশি ইজিয়ার হবে। সো ভালো করে কবিদের বিষয়ে জানবা এবং যারা লেখক আছে তাদের বিষয়ে জানবা, কেউ কোনো নোবেল প্রাইজ পাইছে কিনা বা কে কোন দেশের কবি, এবং তার কোনো বিখ্যাত কয়েকটা গ্রন্থের নাম একটু জেনে নিবা, বিশেষ করে যেগুলো তোমার EFT বইয়ে আছে। এবং অলসো এছাড়াও যখন তোমরা পড়ছো সেই বিষয়গুলো একটু দেখে নিবা। অবশ্যই এটা জেনে নিবা যে আমেরিকার জাতীয় কবি কে, ব্রিটিশের জাতীয় কবি কে, বা হচ্ছে ইন্ডিয়ার জাতীয় কবি কে। ইন্ডিয়ার জাতীয় কবি আমরা জানি সবাই রবীন্দ্রনাথ ঠাকুর, বা হচ্ছে তোমার স্কটিশ কে, গ্রিকের কে। কারণ সাহিত্য এই জিনিসগুলো কিন্তু আমেরিকান বা বলো, ব্রিটিশ বলো, গ্রিক বলো, ইউরোপের এই সাইড থেকে আসছে। সো এগুলো একটু ভালো করে এনালাইসিস করে নিবা। তাহলে এখন আমরা কথা বলবো সাধারণ জ্ঞান নিয়ে। সাধারণ জ্ঞানে আসলে তোমরা ভালো করেই জানো, সাধারণ জ্ঞানে তোমার
অনেক ভালো করে এটা বাংলাদেশি অ্যাফেয়ার্স নিয়ে পড়তে হবে। ন্যাশনাল অ্যাফেয়ার্স মানে কি? জাতীয় যে বিষয়গুলো হচ্ছে আশেপাশে, এই জিনিসগুলো নিয়ে একটু আইডিয়া রাখবা। জাতীয় ইলেকশন আসছে সামনে, সো এই জিনিসটা নিয়ে একটু ভালো করে পড়াশোনা করে নিবা। মানে তোমরা পড়াশোনা করেছো অলরেডি, বাট এটাকে জাস্ট একটু রিপিট করে নিবা। বাংলাদেশের ইকোনমি নিয়ে একটু পড়াশোনা করবা। বাংলাদেশের বর্তমানে জিডিপি কেমন, গ্রোথ কেমন, ইনফ্লেশন কেমন, ইকোনমির কি অবস্থা, ব্যাংক রিলেটেড কিছু ইনফরমেশন, হ্যাঁ, বাকি যা ইনফরমেশন আছে ইনভেস্টমেন্ট রিলেটেড এগুলো পড়ে নিবা। লিবারেশন ওয়ার, জুলাই মুভমেন্ট অর্থাৎ তোমার হচ্ছে জুলাই যে মুভমেন্টটা হয়েছিল আন্দোলন, এবং একই জুলাই চার্টার অর্থাৎ জুলাই যে সনদ হয়েছে, সনদে কি আছে, এবার যে গণভোট হবে, গণভোট কয়বার হয়েছে, কি আছে গণভোটে, এই জিনিসগুলো নিয়ে একটু আইডিয়া রাখতে হবে। বাংলাদেশ অর্গানাইজেশন নিয়ে জানতে হবে, এবং একই সাথে অকেশনাল ডেজ, কবে কি তারিখে কোন দিবস রয়েছে সেই বিষয়গুলো দেখতে হবে। অলসো ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে পড়বা। একই সাথে তোমরা হচ্ছে বেগম খালেদা জিয়া নিয়ে পড়বা, যেহেতু তোমরা জানো উনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন, এবং একই সাথে তোমরা ওসমান হাদি নিয়ে একটু অ্যানালাইসিস করে যাবে। একই সাথে জিআই প্রোডাক্টস, ন্যাশনাল অ্যাওয়ার্ডস যেগুলো রয়েছে, জিআই প্রোডাক্টস বারবার কিন্তু চেঞ্জ হচ্ছে, সো আপডেটেড কি আছে সেটা দেখে নিবা। এবং বাংলাদেশের সাথে যেহেতু ইন্ডিয়া, চায়না, ইউএসএ একটা ভালো রিলেশন আছে, সো বাংলাদেশের সাথে চায়নার কি সম্পর্ক, বাজেটে কত ধরো কত টাকা ইনভেস্ট করে, কত বাজেটে কত ঘাটতি রয়েছে, এই জিনিসগুলো কিন্তু একটু দেখে নিবা। বা ট্রেডে ডেফিসিট কত রয়েছে, রিভার্স অ্যান্ড সি পোর্ট, বাংলাদেশে কয়টা রিভার আছে, কয়টা সি পোর্ট আছে, কয়টা কি কি আছে, নদী বন্দর আছে, এগুলো ভালো করে দেখতে হবে। লার্জেস্ট ফার্স্ট রিসেন্ট লার্জেস্ট যে বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট সার কারখানা কোনটি, হ্যাঁ, ফার্টিলাইজার ফ্যাক্টরি কোনটি, বা বাংলাদেশের সবচেয়ে ফার্স্ট এই কাজটা কে করেছে, সো এই জিনিসগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। সো এটা খুবই ইম্পর্টেন্ট, লার্জেস্ট ফার্স্ট এবং রিসেন্ট নিয়ে গবেষণা করা। এবং স্পোর্টস, বর্তমানে স্পোর্টস কিন্তু অনেক ভালোই একটু ইয়াতে আছে, যেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে কথা হচ্ছে, এই কিছুদিন আগে মুশফিকুর রহমান তার 100তম টেস্ট ম্যাচ খেলেছে। সো স্পোর্টস রিলেটেড কিছু ইভেন্ট, বাংলাদেশের সামনে কি কি ইভেন্ট হতে পারে, এগুলো একটু দেখবা। অলিম্পিক নিয়ে একটু পড়াশোনা করবা। এবং অলসো একটু কমন আইকিউ, কিছু কিন্তু আইকিউ রিলেটেড কোশ্চেন আসবে, যে একটা ত্রিভুজ দিয়ে বলবে এখানে কয়টি ত্রিভুজ আছে, সো এখান এই ধরনের কোশ্চেন আসে, তারপর ধারা থেকে কোশ্চেন আসতে পারে। সো এগুলো একটু ভালো করে চেক করে যাবা, ভালো করে প্র্যাকটিস করে যাবা সবাই শেষ মুহূর্তে। এখন হচ্ছে তোমাদের আর আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে, কিন্তু তোমরা সবাই জানো যে ইন্টারন্যাশনাল অনেক ওয়ার হচ্ছে, যুদ্ধগুলো নিয়ে ভালো করে একটু জানবা, কবে শুরু হয়েছে, কে কি যুদ্ধ হচ্ছে, যুদ্ধের নাম কি দিয়েছে। কিছুদিন আগে জানো ইন্ডিয়া পাকিস্তানকে যে ইয়ে করেছিল অপারেশন সিন্দুর, এটা কি নাম ছিল। এই যে ভেনেজুয়েলাতে হলো, এরা ডেল্টা ফোর্স কাজটা করেছে। সো এই যে ভেনেজুয়েলা কি করলো, ভেনেজুয়েলা এখন দেখো, ইন্টারন্যাশনাল ওয়ার সম্পর্কে তুমি পড়লে কিন্তু সাথে সাথে ওই দেশটা সম্পর্কে একটু পড়তে হবে। ধরো এই যে ভেনেজুয়েলার যে ইয়াটা হলো, ইউএসএ যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে আসলো, প্রেসিডেন্টের নাম কি ছিল, বা প্রেসিডেন্টের ধরো ভেনেজুয়েলার ক্যাপিটালের নাম কি, বা কারাকাস, তারপর ভেনেজুয়েলার মুদ্রা যেটা কারেন্সি সেটা কোনটা, বা ভেনেজুয়েলার নিয়ে একটা ইনফরমেশন আসতে পারে। সো এই ধরনের, আবার এবার কিন্তু নোবেল প্রাইজও হচ্ছে ভেনেজুয়েলাই পাইছে শান্তিতে, সো মাচাদোকে নিয়ে পড়তে পারো। সো ভেনেজুয়েলা বলো, ইউএসএ বলো, ইসরায়েল বলো, প্যালেস্টাইন বলো, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা, দেশগুলোর সম্পর্কে একটু জেনে নিবা, ক্যাপিটাল কোথায় কি আছে। তারপর হচ্ছে তোমার অর্থনীতি, আম, এখন বর্তমানে অর্থনীতির কি অবস্থা ইন্টারন্যাশনালি। তারপর হচ্ছে বিভিন্ন যে অর্গানাইজেশন আছে, তোমরা জানো আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এনডিপি, সব যে ব্যাংকগুলো রয়েছে, বা অন্যান্য যে ইউএন যে সম্পদগুলো রয়েছে, বা অন্যান্য যে ফাও বলো, ডাব্লিউএইচও বলো, সো এই যে জিনিসগুলো রয়েছে, এগুলো সদর দপ্তর কোথায়, এগুলো তোমরা জানো, এগুলো একটু দেখে নিবা, কয়টা দেশ আছে। একই সাথে তোমার ইন্টারন্যাশনাল কিছু ইম্পর্টেন্ট পারসন যারা নোবেল প্রাইজ পাচ্ছে, বা যারা ধরো টেকনোলজিতে যারা ভালো করেছে, বা রিসেন্টলি যাদের নাম আমরা একটু বাইরে শুনেছি, সেগুলো কারেন্সি, কোন দেশের কি কারেন্সি আছে। বিশেষ করে এখন ভাই সব দেশের কারেন্সি পড়বো দরকার নেই, তুমি বাংলাদেশের পারিপার্শ্বিক যে দেশগুলো রয়েছে, এবং একই সাথে হচ্ছে অন্যান্য যেগুলোর সাথে ভালো সম্পর্ক বাংলাদেশের, বা একটু যে কথাগুলো বারবার সামনে উঠে আসতেছে সেগুলা প্রণালী নিয়ে জানবা। এবং একই সাথে নোবেল প্রাইজ তো বলেছি ভাইয়া, ইন্টারন্যাশনাল প্রাইজেস গুলো সম্পর্কে, যেমন অন্যান্য কিছু প্রাইজ আছে, বুকার প্রাইজ আছে, বা বেস্ট অন্যান্য ধরনের অ্যাওয়ার্ডস আছে। স্পোর্টস ইভেন্ট গুলো তুমি একটু ভালো করে পড়তে হবে, সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে ক্রিকেটের, তারপর ফুটবলের ওয়ার্ল্ড কাপ আসতেছে, কোথায় হবে, কততম আসর, এবার ফুটবলটার নাম কি, বা স্টেডিয়াম কয়টা আছে, কোথায় উদ্বোধনী হবে, কোথায় ফাইনাল হবে, বা হোস্ট কারা, তারপর হচ্ছে অলিম্পিক কোথায় হবে, কোন অলিম্পিক, কততম অলিম্পিক, অলিম্পিকে কয়টা দেশ অংশগ্রহণ করতেছে, হ্যাঁ, এই ধরনের ইনফরমেশন গুলো একটু ভাইয়া জানতে হবে, ভালো করে জানতে হবে। কততম ফুটবল বিশ্বকাপ হচ্ছে, কততম প্যালেস হচ্ছে তোমার তারপর লার্জেস্ট অ্যান্ড ফার্স্ট ওয়ান, এটা অলরেডি আমি বাংলায় বলেছি, ইন্টারন্যাশনাল তোমাকে জানতে হবে যে লার্জেস্ট স্টেডিয়ামটা কোথায়, বা ধরো মানে কথা কথা ধরো লার্জেস্ট টেক হাব কোথায়, বা বিভিন্ন ধরনের লার্জেস্ট যে জিনিসগুলো রয়েছে এগুলো একটু জানবা। এগুলো যদি তুমি এখন মুহূর্তের সময় যে প্রিপারেশন দিতে চাও, তুমি চ্যাট জিপিটিকে কোশ্চেন করো, বিকজ যেহেতু ইংরেজিতে যে জিকে, সেই চ্যাট জিপিটিকে ভালো করে বলে দাও যে তুমি লার্জেস্ট এই জিনিসগুলো আমাকে একটু বলে দাও পুরো বিশ্বের পরিস্থিতি অনুযায়ী।
ইন্ডিয়া, ইউএসএ, চায়না, জাপান, রাশিয়া এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা। ইউক্রেন, ন্যাটো, টেকনোলজি, এআই এর যুগ তোমরা জানো। সো এআই এর ফুল ফর্ম কি? তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই কে কোথায় করেছে? ChatGPT এর নির্মাতা কে? কত সালে এসেছে? বা অন্যান্য যে এআই গুলো আছে সেগুলো কিভাবে হচ্ছে? বিকজ আমাদের এখন সময়ের সাথে সবাই এআই ইউজ করছি। সো টেকনোলজিটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। সো ভাইয়া যেগুলো বলেছি এগুলো একটু ভালো করে দেখে যেও। শেষ মুহূর্তে যেন একটা টপিকও বাদ না পড়ে। তাহলে ইনশাআল্লাহ তোমরা কিন্তু ভালো করতে পারবা। সো এখন শেষ মুহূর্তে তোমরা অনেক মাথায় বেশি প্রেশার নিবা না। যেহেতু এফএডাব্লিউএস এক্সামটা তোমাদের ১০ তারিখ এবং এফট্রিপলএস হচ্ছে ১৬ তারিখ। একটা ভালো গ্যাপও থাকছে। সো যারা এক্সাম দিবা, যারা এফএডাব্লিউএস এ যদি কভার করতে না পারো, এফট্রিপলএস এর আগে অবশ্যই টপিকগুলো পড়ে ফেলবা। সো ইনশাআল্লাহ তোমাদের এক্সাম খুবই ভালো হবে এবং শেষ মুহূর্তে অনেক ভালো প্রিপারেশন নিবা। এবং একই সাথে আমরা হচ্ছে তোমরা যারা রাবিতে এক্সাম দিতে চাও তাদের জন্য আমাদের মডেল টেস্ট আছে প্রায় ১০ সেট মডেল টেস্ট। তাই ১০ সেটের এই মডেল টেস্টে তোমরা অর্থাৎ ৫ দিন ধরে প্রতিদিন ২ টি করে এক্সাম দেখতে পাচ্ছ। সো ১০ সেটের এই মডেল টেস্টে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। মডেল টেস্ট দিলে কিন্তু তোমরা এক্সামের কোয়েশ্চেনের সাথে পরিচিত হতে পারবা এবং একই সাথে যারা গুচ্ছকেও টার্গেট করতে চাচ্ছ, গুচ্ছের এক্সাম যেহেতু এপ্রিল মাসে, সো তারা কিন্তু গুচ্ছের জন্য আমাদের আলাদা একটি কোর্স আসছে শুধুমাত্র গুচ্ছের জন্য। তারা কি পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ, বাংলা, ইংলিশ, জিকে এবং মৌলিক জিকের জন্য টোটাল প্রায় ৩০ এবং টোটাল ৬০ টি ক্লাস এবং একই সাথে ডেইলি এক্সাম ব্যাচ এবং জিএসটি 1 যে আমাদের ব্যাচটা ছিল সেটা সফলতার সাথে আমরা অলরেডি শেষ করে দিয়েছি। সেগুলোর ফাউন্ডেশন ক্লাসগুলো পাবা, ৪০ দিনের একটা গুছানো প্ল্যান পাবা। সো তোমার শেষ পরীক্ষাটা যেন ভালো হয় সেটার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। বাট তার আগে অবশ্যই বিউপি এক্সামটা দাও, সুন্দর মতন এক্সামটা দিয়ে চান্স পেয়ে যাও। এটাই আমরা প্রার্থনা করি তোমাদের কাছে। শুধু একটা কথা মনে রাখবা, এই শেষ মুহূর্তে যা বলেছি, যা দেখিয়েছি এই বিষয়গুলোকে একটু ভালো করে জোর দিয়ে দেখো। সময় অপচয় করো না। নিজের সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখো। ইনশাআল্লাহ তোমাদের সবার এক্সাম অনেক বেশি ভালো হবে। সো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।